আমরা একটা জিনিস পেয়েছি এই জুলাই অগস্টের বিপ্লবের পর, প্রতিবাদ করার আমাদের অধিকার এখনো আছে বাংলাদেশে। খুব বেশি অধিকার নাই, প্রতিবাদ করার অধিকার আমাদের আছে। একটা ভুল সিদ্ধান্ত যদি সরকার নেয়, আমরা সেই নীতির বিরুদ্ধে, সেই ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি এবং সাহস করে নিতে পারি। এটা শেখ হাসিনার সময় আমাদের ছিল না। জুলাই অগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে এই সরকার, এটা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। আমরা যে আশা করেছিলাম যে এই দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা আমরা পরিবর্তন দেখব, একটা উন্নতি দেখব, সেটা হয়নি। আমরা বোধহয় বেশি আশা করেছিলাম প্রফেসর মোহাম্মদ ইউনুস থেকে, এবং উনি কয়েকজন এনজিওর লোক এবং চাটগাইয়া কয়েকজনকে ঢুকিয়ে উনি কী ধরনের সরকার গঠন করেছেন উনি ভালো বুঝেন। আমি এরকম দেখিনি, কিন্তু একজন এনজিওওয়ালা সে দেশ পরিচালনার ব্যাপারে যে খুব দক্ষ হবে এরকম কোনো ভরসা নেই, এবং যাদেরকে দিয়েছে এরা অদক্ষ। সবচেয়ে দুঃখের বিষয় হলো তারা অসৎ। যে এখন আইন উপদেষ্টা আছে সে কি আনিসুল হকের চেয়ে ভালো? কোনো মতে আমার তো মনে হয় না। একই জাতের লোক, তারা একই কাজ করছে, সে এখন করছে, কিন্তু এখন বিপ্লবের নামে করছে, ছাত্রদের নামে করছে। ছাত্ররা অনেকটা ঠকেছে। তারা এই ধরনের একটা দুষ্কৃতিকারীকে ক্ষমতায় নিয়ে তারা এখন বুঝতে পারছে, কিছু ছাত্র, যে তারা একটা মস্ত বড় ভুল করেছে। আর কিছু ছাত্র সেই দুষ্কৃতিকারীর সাথে হাত মিলিয়ে তারা টাকা বানাচ্ছে, তারা খুশি আছে। যেই মানুষের 1000 টাকা হালাল পয়সার উপার্জন করার ক্ষমতা ছিল না, সে এখন 50 কোটি টাকার ডিল করে, তার ব্যাংক অ্যাকাউন্ট দেশে এবং বিদেশে সে টাকা নিয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে, টাউট বাটপার কোটিপতিদের সাথে তার বৈষম্যতা একটু কমেছে, কিন্তু আমার মনে হয় না যে বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য এই ছিল। আমরা এখন আমাদের বিপ্লবের পথ আমরা হারিয়ে ফেলেছি। আমরা কি চেয়েছিলাম আর কি হয়েছে সেটা আগের বক্তারা সুন্দর করে বলেছেন, কিন্তু আমরা যদি 5% উন্নতি চেয়েছি হাসিনা সরকারের চেয়ে, সেটা আমরা পাবো। 5%, 10% উন্নত মানের একটা সরকার পাবো, তা আমি সেটা চাইনি। আমি কখনো ভাবিনি যে শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার ক্ষমতায় আসবে, আমি কখনো ভাবিনি। আমার সবসময় স্বপ্ন ছিল যে এই দেশটা অনেক দূর চলে যাবে, এবং এটা মানে বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো হওয়াটা আমি অস্বাভাবিক কিছু মনে করিনি। এখন আমার কাছে এটা অসম্ভব লাগে। এরা যেই নষ্ট করেছে 1 বছর, এই কৈফিয়ত তারা কার কাছে দিবে আমি জানি না, কিন্তু তারা এমন কাজ করেছে যে দেশ থেকে তাদেরকে অনেককে পালাতে হবে। আমার কথা হলো যে বাংলাদেশে মন্ত্রী হওয়াটা, অনেক সরকার হয়েছে, প্রায় 2000 লোক মন্ত্রী হয়েছে আমাদের ইতিহাসে। আপনারা একটু চিন্তা করেন, মন্ত্রিত্বতে ঢুকেছে সুনাম নিয়ে আর বের হয়েছে একই সুনাম নিয়ে কতজন মন্ত্রী আছে? খুব বেশি না, হাতে গোনা যায়। এনাদেরকে আমি বলতে চাই, তোমরা বাবা এমন কিছু করো না যার জন্য তোমাকে দেশ থেকে পালাতে হবে সামনের সরকার আসলে। কিন্তু তারা অনেককে এরকম কাজ করে ফেলেছে, এবং আপনারা দেখবেন যে তারা বর্ডার পার হবে, নতুন সরকার আসা মাত্রই তারা বর্ডার পার হবে, এবং সেটা বোধহয় তাদের জন্য বুদ্ধিমানের কাজ। টাকা পয়সা বিদেশে নিয়ে গেছে, ফ্যামিলিকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তারা বিদেশে যাবে, দেশের প্রতি এদের কোনো ইন্টারেস্ট নাই।